একবার কাচের মতো চকচকে রস। এখানে কয় কেজি লালি হবে? 3 কেজি হবে। তার গুড়ের যে বিশেষত্ব সেটি একটু আগেই বললাম, যে এখানে বিশেষ গরম মশলা ব্যবহার করা হয়। আমি ফোন করবো নি, নাহলে আপনিও ফোন করবেন, বেলা 10টা বাজবে। আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি দুর্গাপুর উপজেলার বর্ধনপুর গ্রামে। এর আগের পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে গাছ থেকে পাইপ দিয়ে নিচে খেজুরের রস নামানোর এক বিশেষ পদ্ধতি আবিষ্কার করেছেন এই গ্রামের কৃষক সৌরভ আলী। আজ দেখাবো সেই রস নামিয়ে তিনি কিভাবে নিজেই খাঁটি খেজুরের গুড় তৈরি করছেন, আর জানাবো আসলেই কিভাবে তৈরি হয় এই খাঁটি খেজুরের গুড়, কীভাবেই বা এই গুড়ের স্বাদ নিতে পারেন আপনার নিজ বাড়িতে বসেই। সেই সাথে জানাবো সৌরভ আলীর সাফল্যের গল্প। তো বন্ধুরা, চলুন দেখি খাঁটি খেজুরের গুড় তৈরির পুরো প্রক্রিয়া। এখানে দেখছেন যে এটা কিন্তু অনেকটুকুই গুড়ের আকার বা গুড়ের রং ধারণ করেছে।
এটি কিন্তু অনেকটা এই গুড়ের যে রং সেটা ধারণ করেছে। এর পাশেই যে গুড়টা জাল হচ্ছে এটাও কিন্তু এটা একটি লালি গুড় তৈরি করা হচ্ছে এখানে কাঁচা রস ফুটিয়ে। মানে কথায় আছে যে যে রাধে সে চুলো বাঁধে, তো এটা হচ্ছে যে সৌরভ ভাই শুধু রস সংগ্রহ করেন না, তার মধ্যে আরেকটি গুণ আছে, তিনি কিন্তু গুড় তৈরিও করেন। এবং তার গুড়ের যে বিশেষত্ব সেটি একটু আগেই বললাম, যে এখানে বিশেষ গরম মশলা ব্যবহার করা হয় এবং তার সাথে কিশমিশ বাদাম দেওয়া হয়। এটি কি? ও, গুড়টা প্রথমে পানিতে দিয়ে পানিতে যে নাড়তে হয়। হ্যাঁ নাড়তে দিয়ে তাক দিতে হয় যে গুড়টা হয়েছে কিনা। মানে এটাই বোঝার উপায় যে আসলে পাটারি গুড়ের মাপ। আচ্ছা, পাটারি গুড় করতে হলে তাকটা দিতে হয়। এই যে হাতে একটা তাক আসে, ও পানিতে দেওয়ার পরে এটা বোঝা যায় যে এটা বোঝা যায় যে কখন নামাবো। এটা যখন শক্ত দেবে তখন বানাবে। তাহলে দেখলেন এটি কিন্তু আরেকটি কর্মপন্থা তাদের। গুড়টা আসলে এইভাবে জাল দিয়ে দিয়ে কিন্তু পরিপক্কতা নিয়ে আসা হয় এবং গুড়ে রূপ দেওয়া হয়। তারা কিন্তু এই বিশেষ যে গ্রামীণ যেই সনাতনী পদ্ধতি, সেই পদ্ধতিতে কিন্তু এই গুড় জাল দেন এবং পানিতে ঠান্ডা পানিতে তা দিয়ে তা জমছে কিনা তা পরীক্ষা করেন আর কি। এবং এটি যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায় তখন কিন্তু তারা এই গুড়গুলো নামিয়ে তারপরে একটি বিশেষ ছাঁচে ভরে। জবর কাল আসতে হবে আস্তে আস্তে। এই গুড় কত করে কেজি বিক্রি করেন বাজারে আপনারা? 250, 300, 280 এরকম বিক্রি করে। কেজি? কেজি মানে 250 থেকে 280 টাকা কেজি দরে আপনারা এই গুড় বিক্রি করেন? হ্যাঁ অনেক দূর দূরান্ত। আপনারা কি ঢাকা থেকে বা দেশের অন্য কোনো জায়গা থেকে যদি গুড় নিতে চায় তাহলে কি এই গুড় আপনি কুরিয়ার সার্ভিস করতে পারেন, পাঠাতে পারেন, পার্সেল পাঠাতে পারেন? হ্যাঁ দিচ্ছি, তারা খাওয়া দেওয়া আরো দোয়া করতেছে আল্লাহর কাছে এবং তারা খুব মানে মানে খুশি হচ্ছে আর কি। হয়ে গেছে না আরো সময় লাগবে? হই দাও জল দাও, আরেকবার তাক জল লাগবে। আরেক কত লাগবে? আচ্ছা দাও জল দাও। ওরা ওইভাবেই নিয়ে গেছে। ধরেন পানি দিতে হয়? পানি দিলে ফেনাটা আছে এটা নিয়ন্ত্রণে আসে। তাহলে হচ্ছে বাজারে দিয়ে চকচকে সাদা রঙের খেজুরের গুড় কেনা যাবে না, না 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 একটু কালচে ধরনের খেজুরের গুড় কিনতে হবে। এই মানে এরকম কালো হবেই না, আর সৌন্দর্য হবি, আর এভাবে 2 ডালন দিলে বীজ যাবে। এটা কি করা হচ্ছে? এটা হচ্ছে আপনার এটা বীজ হচ্ছে, এই বীজটা দিলে আপনার আর যে আটা আছে গায়ে এই আটাটা ইয়ে হয়ে যাবে আর গুড়ের একটা সুন্দর একটা ফিনিশিং আছে। কালার আসে মানুষের হাইড্রো স্পিড যে কালার করে এটা হচ্ছে ওগুলো বাদে এটা কালার আসবে। কতটুকু গুড় হবে এখান থেকে? এখান থেকে প্রায় 20 এখানে গুড় আছে প্রায় মোটামুটি 22-23 কিলো। আর বন্ধুরা এখানে একটি কথা বলে রাখি,
এতক্ষণ পুরো ভিডিও দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন খাঁটি গুড় বলতে আসলে কি বোঝায়। সত্যি বলতে এর কোনো জাদুকরী কোনো মশলা বা উপকরণ নেই। খাঁটি খেজুরের গুড়ের জন্য প্রয়োজন শুধুই খাঁটি খেজুরের রস, আর সেই রস সরাসরি 4-5 ঘন্টা জাল দিয়ে তৈরি করা গুড়ই মূলত খাঁটি খেজুরের গুড়। এর সাথে আর বিশেষ কিছুই মেশাতে হয় না, কারণ খেজুরের রস নিজেই তার বিশুদ্ধতা বহন করে। কোনো কিছু মেশালেই তা হয়ে যায় ভেজাল এবং কৃত্রিম। আর এই যে গরম মশলা এবং বাদামের সাথে দেখলেন, এটি ছিল গ্রামের এই সহজ সরল মানুষটির পক্ষ থেকে তার ক্রেতাদের জন্য এক টুকরো ভালোবাসা। এর মধ্যে দিয়ে তিনি খেজুরের গুড়ের মধ্যে একটু বাড়তি স্বাদ ও সুরভি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন মাত্র। এই বাদাম, কিশমিশ ও গরম মশলা তার খেজুরের গুড়কে যেন স্বাদে গুণে করে তুলেছে অমৃত। তো সব প্রক্রিয়া শেষে এই মিশ্রণটি আবারও ভালোভাবে নেড়ে তারপর বিভিন্ন আকৃতির ছাঁচে ঢালা হয় বিক্রির জন্য। বন্ধুরা, আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে বাড়িতে বসেই পেতে পারেন এই খাঁটি খেজুরের গুড়ের স্বাদ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।